আজকে বন্ধুরা আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে, চিলি চিকেন। আমার ছেলের আবদারে এটা বানানো হলো। আমি শম্পা, আমার রান্নাঘর তোমার সাদর আমন্ত্রণ। তাহলে বলছি কী লাগছে এর জন্য। বোনলেস চিকেন, লঙ্কা, লেবু, ক্যাপসিকাম, একটা ডিম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, সয়া সস, টমেটো সস। এছাড়া লাগছে বন্ধুরা কর্নফ্লাওয়ার আর যাবতীয় জিনিস। তো বন্ধুরা প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিলাম আর চৌকো করে কেটে নিলাম। চিকেনটা কাটার পর আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটা দুভাগ করে খোলাগুলো এরকম ছাড়িয়ে নেব। চিলি চিকেনে এরকম করেই ছাড়িয়ে নিতে হয়। দেখো আমি পেঁয়াজগুলো কেটে ফেলেছি আর আদাগুলো কুচিয়ে নিয়েছি। এবার রসুনগুলো কুচিয়ে নেব। প্রথমে তেলের মধ্যেই কুচিয়ে না নিতেই হবে, আর কিছু আদা আর রসুন বেটে নিতে হবে। এবার আমি ক্যাপসিকাম কেটে ফেলবো। ক্যাপসিকামগুলোকেও চৌকো চৌকো করে কেটে ফেলবো। এরপর বন্ধুরা আমি চিকেনগুলো নিয়ে নেব। চিকেনগুলো দেখো এইভাবে একদম চৌকো করে কাটবে। দেখো বন্ধুরা আমার সব কাটাকাটি হয়ে গেছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কুচি নিয়েছি, আর ওদিকে আমার চিকেনটাও ভালো করে কাটা হয়ে গেছে। মিক্সি জারের মধ্যে লঙ্কা, আদা আর রসুন একটু পেস্ট করে নেব। একটা কাঁচের বোল নেব আর চিকেন যেগুলো কেটেছিলাম সেগুলো সব নিয়ে নেব। দেখো চিকেন পিসগুলো নিয়ে নিয়েছি। এর ওপরে একটা পাতিলেবুর রস ভালো করে নিংড়ে নেব, দিয়ে ওই রসুন, আদা, লঙ্কা বাটা দেব। আর সাথে একটা ডিম ফাটিয়ে নেব, দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার নেব, 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, দিয়ে ভালো করে আমরা এটাকে ম্যারিনেট করে নেব। একটু স্বাদ মতো নুন, একটু গোলমরিচ বন্ধুরা দিয়ে দেবে। আমার কাছে নিয়েছিল না বলে আমি স্কিপ করে গেছি। দেখো বন্ধুরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে চলো আমরা রান্নাটা স্টার্ট করি। এবার চলো উনুন ধরিয়ে ফেলেছি আর কড়াই বসিয়ে নিলাম, তেল নিয়ে নিলাম। এবার একটা করে পিস আমরা দিয়ে দেব। বন্ধুরা অনেক ফুড কালার ইউজ করে কালার হওয়ার জন্য, কিন্তু আমি সেটা ইউজ করিনি, আমি ডাইরেক্ট করেছি। আর খুব কম উপকরণ দিয়েই আমি এই চিলি চিকেনটা বানিয়েছি। এবার আমি সব পাল্টে নেব এক করে। যতক্ষণ না লাল হচ্ছে এপাশ ওপাশ করে ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে টমেটো সস 2 চামচ দিয়ে দেবো। আর সবসময় মনে রাখবেন চিলি চিকেনের মধ্যে টমেটো সসের ভাগটা সবথেকে বেশি হবে আর চিলি সসটা খুব কম হবে। আমি ওই 2 চামচ একটু বেশি নিয়েছি, আর সয়া সস সামান্য নিয়েছি। আর এবার দুটো ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখো লালচে লালচে হয়ে এসছে। বন্ধুরা চিলি চিকেনটা আমার ছেলে আবদার করেছিল বলে বানালাম, না হলে অন্য সময় হলে আর ভালো করে সুন্দর করে বানিয়ে তোমাদের দেখাতে পারতাম। হঠাৎ রাতে ইচ্ছে হলো চিলি চিকেন খাবো, ব্যাস হয়ে গেছে। এবার সবগুলো প্লেটে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর আমি তেল কিন্তু লাগাবো না, এই তেলের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে। এরপর এক এক করে প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব চিকেনগুলো। তারপর তেলের মধ্যে আদা আর রসুন কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা এখানে ফেনা ফেনা উঠছে, এটা ডিমের জন্য হয়েছে। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপরে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবো আর ভালো করে নাড়িয়ে নেব। একটা কথা মনে রাখবে বন্ধুরা, এই পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো যে ভাজছি বেশিক্ষণ কিন্তু একদম ভাজবে না, কারণ এটা নরম হয়ে গেলে একদমই ভালো লাগবে না। একটু একটু কাঁচা কাঁচা ভাব এগুলোর মধ্যে থাকতে হবে। দেখো কালারটা কি দারুণ এসছে না। আমার খুব মনে হচ্ছিলো যে হলুদ রঙেরও ক্যাপসিকাম দেবো, কিন্তু পাইনি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবো, পারলে গোলমরিচ দিয়ে দেবে, একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবে কিন্তু। এবার সসগুলো দিয়ে দেবো, তারপর ভালো করে নাড়িয়ে নেব।
কালারটা কি দুর্দান্ত হয়েছে, আর খেতেও খুব ভালো বন্ধুরা এসেছিলো, কারণ আমি ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে। এরপর বন্ধুরা 1 ঢাকনা ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে টেস্টটা দারুণ হয়। তারপরে একটু নাড়িয়ে এর মধ্যে একটুখানি কাশ্মীর মির্চ দিয়ে দেবো কালারটার জন্য, কিন্তু বেশি সেরকম কালার দেওয়া হয়নি, নর্মাল কালারই এসছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর এই চিকেনগুলো দিয়ে দিলাম। হালকা নাড়িয়ে নেব, জল ঢেলে দিলাম। একটুখানি ঢেকে দেবো, বেশিক্ষণ কিন্তু ঢাকবে না। দেখো আমার রান্না মোটামুটি রেডি হয়ে এসছে। এরপরে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে ঢেলে দেবো। এরপর বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। ব্যাস, এই চিলি চিকেনটা ফ্রাইড রাইস দিয়ে খেতে দারুণ লাগবে। আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম রাতে, কিন্তু ওটা শেয়ার করা হয়নি। আরেকদিন আমি সময় করে ঠিক শেয়ার করে দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমি আসছি, আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তাহলে আজকে আসছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুবই ভালো থেকো। বাই বাই।